তো হ্যালো গাইজ, আজকে আমি প্রথমবার পুকুরে জাল টানছি। তো দেখতেই পাচ্ছ আমার ওপরে দেখো কত বাঁশ গাছ, আর এই বাঁশ গাছের ভেতরে কিন্তু আমাদের পুকুরটা, আর পুকুরের জলটা দেখতেই পাচ্ছ পুরো একবারে গ্রিন টি সবুজ হয়ে গেছে। এত পরিমাণ নোংরা আছে এই জলেতে, পাতা পড়ে। এছাড়াও যে সমস্ত মানুষজন বাসন টাসন মাজে তাদের ছেঁড়া কাপড় চোপড় থেকে শুরু করে চিমকো সব কিন্তু এই পুকুরের জলে ফেলে, দেখতেই পাচ্ছ। আর এখানে কতগুলো কি মাছ হয়েছে না হয়েছে সেটা দেখার জন্যই জালটা টানা হচ্ছে, কারণ জল একদমই কমে গেছে। মাঝখানে খুব জোর হলে এক কোমরের থেকেও নিচেই জল থাকবে। আর দেখো চারি সাইডে গাছপালাগুলো শুধু দেখো, একবার চেক করো কত সুন্দর গাছপালা। এর সাথেই জলটা শুধু দেখো পুরো গ্রিন টি মনে হচ্ছে না, একবার সবুজ হয়ে গেছে। তো তোমাদের এখানে এরকম পুকুর আছে কিনা অবশ্যই বলো। আর সত্যি কথা বলতে এই দড়িটা টানতে এত পরিমাণ লাগছে হাতে যে জাস্ট কিছু বলার নেই, কারণ জলের ওপর দিয়ে যখন জিনিসগুলো টানবো না তখন ওতে মাছ থেকে শুরু করে অনেক কিছুই আটকে যাচ্ছে, যার কারণে অনেকটা ভারী হয়ে যাচ্ছে সেই কারণে। তো চলো, অনেকক্ষণ জাল টানা হলো, এবার দেখা যাক যে জালে কত কি মাছ আটকেছে। দেখতেই পাচ্ছ এখানে পোনা, আমেরিকান এই সমস্ত মাছ আটকেছে। তো আমি মাছের নাম তেমন জানি না, জাস্ট আমি বলেই দিলাম কথার কথা যে পোনা, আমেরিকান এইগুলো আটকেছে। আর দেখো কত মাছ লাফাচ্ছে, আর এই মাছ লাফাচ্ছে এখন। আর এখন আমি হাঁড়ি আনতে যাবো, তো ওরা তখন মাছগুলোকে বাছবে। আর এই পুকুরটা কিন্তু আমার দাদুদের। তো দেখো কত মাছ আটকেছে, শুধু ভেতরে মাছে ভর্তি হয়ে গেছে। আর এখন জেলেরা এখন এই জালটাকে টেনে এক জায়গায় জড়ো করছে। শুধু দেখো, চেক করো কত মাছ। শুধু গাইস এই প্রথমবার কিন্তু আমি জাল টানলাম, হ্যাঁ, আগে কখনো এরমভাবে মাছ ধরিনি। আর দেখতেই পাচ্ছ কত মাছ। আর দেখতেই পাচ্ছ আমার দাদুরা সব এখন মাছগুলোকে ফেলে দিচ্ছে, যে সমস্ত মাছগুলো ছোট আছে সেই সমস্ত মাছ। আর বড় মাছগুলোকে কিন্তু এখন ধরে বাজারে নিয়ে যাবে। তো দেখো পুকুরটায় কতটা জল কমে গেছে এখন।